بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية قابل احترام ঐতিহ্যবাহী জামে মসজিদ তারখাই বদর বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই জুমার আলোচনা সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে এমন একটা মাস যেই মাসের প্রথম জুমা এই মাসের নাম হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস ইংরেজি মাস 2022 সালের সেপ্টেম্বর মাসের আজকে 30 তারিখ বিদায়ের মাস আর আরবি মাসের রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মসজিদের ঘরে আগে আগে আসার যে তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস ঢুকেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে
1,24,000 আই মতান্তরে 2,24,000 অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তামাম নবীদের মধ্য থেকে যিনি হচ্ছেন তামাম নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। রবিউল আউয়াল মাসের কোন তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এই তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে। কিন্তু আমাদের কাছে একটা মশহুর তারিখ আছে রবিউল আউয়াল মাসের 11 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এটা হলো মশহুর একটা কথা, কিন্তু এই কথার মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু বারের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে পৃথিবীতে এসেছেন, এই ব্যাপারে কোনো ঐতিহাসিকগণ দ্বিমত পোষণ করেন না। তারিখের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন যার মূল উদ্দেশ্য হলো মানব জাতিকে সঠিক রাস্তা দেখাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় মানবের কাছে তুলে ধরে এই মানব জাতিদেরকে কোন রাস্তায় গেলে জান্নাতে ঢুকানো যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন। তাহলে মোট কথা হলো এই রবিউল আউয়াল মাসটা হলো নবীজির আগমনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিদায় হয়েছেন এই রবিউল আউয়াল মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঐতিহাসিকগণ ইতিহাস রচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আসেন নাই, কিন্তু ঐতিহাসিকগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা আগমনের আগের একটা জিন্দেগি আলোচনা করেছেন। এই জন্য সিনাত প্রণেতাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে প্রথম ভাগে দুই ভাগ করেছেন। একটা ভাগ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের আগের একটা ভাগ, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আসার পরে একটা ভাগ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার জিন্দেগিকে 63 বছরের জিন্দেগিতে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নবুয়তের আগের জিন্দেগি, আর একটা হলো নবুয়তের পরের জিন্দেগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আসেন নাই। ঐতিহাসিকগণ তারও কিছু চিত্র তুলে ধরেছেন। রাসূল যদিও পৃথিবীতে আসেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই পৃথিবীতে ছিল। দৃষ্টান্ত হিসেবে সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আসেন নাই। এখনো পৃথিবীতে আসেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন। এর মধ্যে জলিল কদর এক পয়গম্বর যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক নবী এবং রাসূলদেরকে বেঈমান কাফেররা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন নির্যাতন করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত অগ্নির মধ্যে কাফেররা ছেড়ে দিয়েছে। ঐতিহাসিকগণ উল্লেখ করেন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত অগ্নির মধ্যে কাফেররা নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রজ্বলিত অগ্নি থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন। কেন রক্ষা করলেন?
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন রক্ষা করলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, ও ইব্রাহিম, এই পৃথিবীর মধ্যে অনেক নবী রাসূলকে কাফেররা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, শহীদ করেছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন প্রজ্বলিত অগ্নি থেকে তোমাকে রক্ষা করার একটা উদ্দেশ্য হলো, একটা কারণ হলো যে তোমার বংশ পরম্পরা থেকে আখিরি নবীর আগমন হবে। সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে যদি নমরুদ বাহিনী অগ্নির মধ্যে জ্বালাইয়া পুড়াইয়া দেয়, তাহলে তোমার বংশ পরম্পরা নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ আমার আখিরি নবীর সম্মানে তোমার বংশ পরম্পরাকে, বংশ ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ নমরুদের প্রজ্বলিত অগ্নি থেকে তোমাকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই নমরুদের অগ্নি থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা কারণ উল্লেখ করা হয়, হেফাজত করেছেন আখিরি নবীর আগমন উপলক্ষে। রসুল কিন্তু এখনো আসেন নাই, রসুল কিন্তু এখনো আসেন নাই। আমার ভাইরা, এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে ঐতিহাসিক কোন ঘটনাগুলো উল্লেখ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, যেই নবী তামাম নবীদের নবী। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের মধ্যে অন্যতম একজন সুন্দর নবী ছিলেন, যার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। এজন্য কবি বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিকে জুলাইখা থি, তোমারি রূহে রোশন পর ফিদা সারি খুদাই থি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা পাগল হয়ে গিয়েছিল। কবি বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চেহারা দেখে শুধু মিশরের রমণীরা গোটা দুনিয়া পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া পাগল। এই ইউসুফ আলাইহিস সালামের চেহারার কারণে মিশরের রমণীরা, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তায় হাঁটতেন, সৌন্দর্য দেখে পিছনে মহিলারা দৌড়াইতো, ছেলেগুলো দৌড়ানো শুরু করতো। এত সুন্দর মানুষ জিন্দেগিতে আর কখনো দেখি নেই। ইউসুফ আলাইহিস সালাম তখন কাপড় দিয়ে মুখে লুকায় রাখতেন, যাতে লোকেরা আমাকে না দেখে, চেহারা না দেখে। এত সুন্দর ছিলেন। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছেন, কি পর্যন্ত সৌন্দর্য দিয়েছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে একটা সূর্য দিয়েছেন, আমি আয়েশার আল্লাহ একটা সূর্য দিয়েছে। সুবহানাল্লাহ। আকাশের একটা সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সূর্য, এত দামি সূর্য দিয়েছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি। আমার বাইরে এত সৌন্দর্য দিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন, আর এই নবী আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এজন্য এই নবীর উম্মত যারা হয়েছে এরা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। তাম নবীর উম্মতদেরকে আল্লাহ পাক 5টা বৈশিষ্ট্য দান করেন নাই, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক 5টা বৈশিষ্ট্য উম্মত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, তাম নবীর উম্মতেরা নামাজ পড়তো নির্ধারিত জায়গায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতদেরকে নামাজ পড়ার জন্য কোনো নির্ধারিত জায়গা লাগে না, যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা, আমার নবীর বৈশিষ্ট্য। আমার ভাইরা, এজন্য এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, যেই নবীকে আল্লাহ পাক পাঠাইছেন যেই মাসে, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমার নবী হচ্ছেন তামাম নবীদের নবী। পৃথিবীতে যত নবী এসেছেন তামাম নবীদের নবী, আমার নবী হচ্ছেন তামাম নবীদের নবী। কি পর্যন্ত তামাম নবীদের নবী? এই কথাগুলা উল্লেখ করতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে লম্বা হায়াত দিয়েছেন। 1250 বছর নূহ আলাইহিস সালামকে হায়াত দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন মাত্র 63 বছর। কিন্তু নূহ আলাইহিস সালাম 1250 বছর হায়াত পাইয়া যা করতে পারেন নাই,
আমার নবী 63 বছর জিন্দেগি দেওয়ার চাইতে লক্ষ গুণ বেশি করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত লম্বা দিয়েছেন, দিনের দাওয়াত লম্বা দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু একাধারে কওমদেরকে দাওয়াত দিয়েছেন, দিনেও দিয়েছেন, রাত্রেও দিয়েছেন। 950 বছরের দাওয়াতের বলে নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ পাক দিয়েছেন সর্বোচ্চ 80 জন, সর্বোচ্চ 80 জন দাওয়াত দিয়েছেন 950 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এভাবে কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন ভিন্ন আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 950 বছর দাওয়াতের বিনিময়ে মাত্র উম্মতের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 80 জন। আর আমার নবীকে আল্লাহ পাক 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ পাক এই দাওয়াতের বিনিময়ে উম্মত কি পরিমাণ দিয়েছেন কোন সংখ্যা নির্ণয় করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। तमाम নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদের মুজিজা এবং মর্যাদা যদি একটা পাল্লার মধ্যে ওজন দেওয়া হয়, तमाम নবী এবং রাসূলের মর্যাদা যদি একটা দাড়ি পাল্লায় ওজন দেওয়া হয়, আর আমার নবীর মুজিজা মর্যাদা যদি একটা দাড়ি পাল্লায় ওজন দেওয়া হয়, তাহলে দেখা যাবে तमाम নবীদের মর্যাদার চাইতে আমাদের নবীর একা মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিতে গিয়ে বলতেছেন, আমার কওমের মধ্যে কিছু কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন। আমার কওমের মধ্যে আল্লাহ পাক বিনা হিসাবে 70,000 আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিতেছেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক বিনা হিসাবে 70,000 উম্মতকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70,000 উম্মতদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন, কিন্তু আমার নাম কি আল্লাহ পাক রাখছেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে 70,000 খাতার ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যাও, তুমিও 70,000-এর মধ্যে তুমিও ঢুকে গেছো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতেছেন, ছোট্ট একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করা দেখে নিজে পানির ওই বাটিটা হাতে নিয়েছেন। ছোট্ট বাচ্চা পানির বাটিটা হাতে নিয়ে রাসূলকে সাহায্য করতেছেন। আল্লাহর রাসূলকে ওযুর পানি ঢেলে ঢেলে দিতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া বললেন, বাবা তুমি কি চাও, তুমি আমার জন্য ওযু যে করাইয়া দিলা, তোমার মনে কি চায়? ওই ছোট্ট বাচ্চা, বয়সের ব্যাপারে কেউ বলেন 12 বছরের ছোট্ট বাচ্চা, ওই 12 বছরের ছোট্ট বাচ্চা হইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা দরখাস্ত, আল্লাহ যেন আমার জান্নাতে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। 12 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহর রাসূল বলেন, যাও, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছে আর জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার রাসূলকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা, বুখারী শরীফের riwayat, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আসহাবে সুফার মধ্যে ছিলাম, মসজিদে নববীর মধ্যে ছিলাম, এমনি অবস্থায় কয়েকটা দিন হয়ে গেল ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে কাউকে বলতেও পারি না, কার চাওয়াটা বড় লজ্জার বিষয়। আমার দেশের সিস্টেম হইল চাওয়া ইজি, না চাওয়া বড় কষ্টকর, চাইতে বড় সহজ। দেখবেন একবারে যার কাছে ইচ্ছা তার চাওয়ার জন্য। মনে রাখবেন, হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়ার জগতে যদি অপমানের কিছু বিষয় হয়,
রসুল বলেছেন এর মধ্যে অন্যতম একটা অবমাননার বিষয় হলো কারো কাছে কিছু চাওয়া, কারো কাছে কিছু চাওয়া। চেষ্টা করবেন মত পর্যন্ত যেন না চাইয়া থাকতে পারেন। কারো কাছে চাইলেই মানুষ দুর্বল হয়ে যায়। এর আগে কাকুরির সম্মান দেখবেন, আমরা তো দেখি, আমরা রাস্তায় পাইলে হুজুর একটা ঠান্ডা খাইয়া যান, একটু ঠান্ডা খাইয়া যান, একটু হুজুর নাস্তা করে যান। যখন এই লোকটারে যখন বসলাম আর কিছু নাস্তা খাওয়ার পর বললাম যে আমার মাদ্রাসায় বোর্ডিং চলতেছে, একটু সাহায্য করবেন, একটু বোর্ডিং এর জন্য একটু খাদ্য দিবেন, হয় ইনশাল্লাহ হুজুর আমি দিয়া দিব। এই যে দিয়া দিব হইয়া কিছু দিছে, পরের দিন আর আমার আর নাস্তার কথা বলে নাই। হুজুরে আনলে তো আর বিপদ গেলে গাড়ি উঠবে, ঠিক কিনা বলেন? আমরাও বুঝি, তবে আমরা ব্যক্তিগত কাজে চাই নাই, এটাও যেই ব্যক্তি দিবে তার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? সদকা দিলে কোন মানুষের মাধ্যমে যদি কেউ সদকা গ্রহণ করে, সদকা দেওয়ার ব্যবস্থা হয়, যেই মানুষটা ব্যবস্থা করলে সেও সওয়াব পাইল, যে দিল সেও সওয়াব পাইল, ঠিক কিনা বলেন? এজন্য এটা ভালো একটা কাজ, কিন্তু ব্যক্তিগত কাজে না, ব্যক্তিগত কাজে না। আমার ব্যক্তিগত কাজে বলা বড় লজ্জার বিষয়। তো এই সময় চাওয়ার পরে আর পরের দিন কাছে গেলে মাথা নোয়া হয়, হুজুরে যদি ঠান্ডার কথা বলি তাহলে আলু 10 কেজি উপরে পড়বে, ঠিক কিনা বলেন? তাহলে আমার দরকার নাই, আর খাওয়ারও দরকার নাই। এই জন্য আমার ভাইরা, চাওয়াটা বড় লজ্জার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন দেখি একটু রাস্তায় বের হয়ে যাই, আর ইশারা ইঙ্গিতে দেখি কিছু বাপ দেখাই দিব, যদি কোনো ভদ্রলোকের কাছে খাদ্য থাকে তাহলে আমাকে দিয়ে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তায় বের হইছেন, মসজিদে নববীর একটা রাস্তার কাছে দাঁড়ায় আছেন, ইত্যবসরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইশারায় কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে শুনাইলাম। এই আয়াতের মূল বাবার্থ হলো, অর্থ না, বাবার্থ হলো, অর্থ একটা আর বাবার্থ হলো আরেকটা। বাবার্থ হলো যে কেউ যদি ক্ষুধার্তরে খাদ্য দেয় এতে আল্লাহ বড় খুশি হয়, সুবহানাল্লাহ। ক্ষুধার্তরে যদি কেউ খাদ্য দেয় আল্লাহ বড় খুশি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে এইভাবে আমি একটু ঘোষণা দেই, কোরআনের আয়াত পড়ি, বুঝলে বুঝবে, না বুঝলে তো আর নাই। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কোরআনের আয়াত শুনছেন, তিনি বুঝতেছেন যে আবু হুরায়রা খুব ক্ষুধার্ত, এজন্য ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছেন না, আর তিনি কোরআনের আয়াত পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চুপ হইয়া তিনি রাস্তা দিয়ে চলে গেলেন। চিন্তা করলেন যে আমি কিছু দিব, আমার ঘরেও কোনো খাবার ব্যবস্থা নাই, সুতরাং আমি কিভাবে দিব? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। পিছন দিকে আসতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেছেন, আবু হুরায়রা বলেন, আমি ওই আয়াতটা আবার তিলাওয়াত করে শুনাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে আমি ক্ষুধার জ্বালায় আক্রান্ত। এরপরও তিনি নিশ্চুপ হইয়া, নীরব হইয়া নিচ দিয়ে চলে গেছেন। তিনি বুঝাইতে চাচ্ছেন যে ও আবু হুরায়রা, তুমি যে ক্ষুধার জ্বালায় আক্রান্ত, আমি আবু বকর নিজেই আক্রান্ত, সুবহানাল্লাহ। সুতরাং তোমার যে খাদ্য দিব নিজেই ক্ষুধার জ্বালায় জড়িত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমনিতে আমি নিস্তব্ধ হয়ে দাঁড়ায় থাকলাম, মৃত্যু বছরে তাকায় দিয়ে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে আসতেছেন। আমি নবীজির সামনে কোনো আয়াত বলি নাই, কারণ নবীজি রূহানি ডাক্তার, চেহারার দিকে তাকাইলেই বুঝেন কোন রোগে পাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, উম্মতের চেহারার দিকে তাকাইলেই বুঝেন তার ভিতরে কোন রোগটা আছে, কি জ্বালায় আক্রান্ত আছে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা চলো, তুমি আমার সাথে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী অনুসন্ধান করতে লাগলেন, দেখি রুমের ভিতরে কোনো খাদ্য পাওয়া যায় কি। আমার আবু হুরায়রাকে একটু অন্ততপক্ষে একটু দিল, একটু সার্বিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রুমের ভিতরে ঢুকেছেন, কিন্তু নবীজি অনুসন্ধান করে কোনো খাদ্য পান নাই। ইত্যবসরে আল্লাহর নবীর সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাহাবী দিয়ে এক পেয়ালা দুধ পাঠায় দিয়েছেন, সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে এক পেয়ালা দুধ নিয়ে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন বকরি দুধ দিয়েছে, আর আমি ওয়াদা করেছি আপনাকে আগে পান করাইয়া দিব, এজন্য এক পেয়ালা দুধ নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেলাম। ওগো নবীজি, আপনি পান করেন, আমার মনে বড় শান্তি লাগবে। আল্লাহ নবী এক পেয়ালা দুধ হাতে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেন, ও আবু হুরায়রা,
একটু মসজিদের নববীর ভিতরে ঢুকো আর তাকায় দেখো আসহাবে সুফার মধ্যে সাহাবায়ে কেরামদের সংখ্যা কত। সুবহানাল্লাহ। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুধের পেয়ালা যখন আমি দেখেছি মনের মধ্যে কিছু সান্ত্বনা লাগছে, আর না এক পেয়ালা দুধ পাই খাইয়া আমি আমার অন্তরে একটু সান্ত্বনা দিব, ক্ষুধার জ্বালা একটু নীরব হবে। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কথা শুনলেন, যাও আসহাবে সুফার মধ্যে সদস্যের সংখ্যা কত একটু তাকায় দেবো। হযরত আবু হুরায়রা বলেন, এই দুধের পেয়ালা আমার ভাগ্যে জুটবে না। রাসূল যখন বলেছেন আসহাবে সুফার সদস্য কত একটু তাকায় দেবো, হযরত আবু হুরায়রা বলেন, আমি দৌড়ে গেলাম আসহাবে সুফার সদস্য সংখ্যা কত তাকায় দেখলাম আসহাবে সুফার সদস্য সংখ্যা এখনো 70 জনের উপরে। সুবহানাল্লাহ। কত জনের উপরে? 70 জনের। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড়ে এসে রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসহাবে সুফার সদস্য সংখ্যা এখনো 70 জনের উপরে। আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, দুধের পেয়ালাটা হাতে নাও আর আসহাবে সুফার প্রত্যেক সদস্যকে দুধের পেয়ালা দিয়ে দুধ পান করাও। সুবহানাল্লাহ। সদস্য 70-এর উপরে, দুধের পেয়ালা এক পেয়ালা, কতজনে পান করাইবে? আবু হুরায়রা বলেন, যাক এরপরও দেখা যাক কি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুধের পেয়ালা নিয়ে আসহাবে সুফার সদস্যদের সামনে গেলাম। প্রত্যেক সদস্যরে আমার মতো ক্ষুধার জ্বালায় জ্বলিত, ক্ষুধার জ্বালায় আক্রান্ত। তখন এমনি অবস্থায় আমি দুধের পেয়ালা একজনের মুখে ধরলাম। রাসূল বলেন, আবু হুরায়রা, যতক্ষণ আমার সাহাবী দুধের পেয়ালা না ছাড়ে তুমিও টান দিবা না। সুবহানাল্লাহ। রাসূল বুঝতেছেন যারা পানির পিপাসা যার বেশি লাগে, দেখবেন এই সময় পানির গ্লাস পাইলে ছাড়ে না। বোঝা যায় যেমন আরো কিছু যদি বের হয় তাহলে এরপরে গ্লাস ভিতরে ঢুকাই দিবে, ঠিক কিনা বলে? এমন আক্রান্ত, ক্ষুধার জ্বালায় পানির পিপাসা এমন ভাবে আক্রান্ত। হযরত আবু হুরায়রা রাসূলের কথা শুনে একজন সাহাবীর মুখের মধ্যে দুধের পেয়ালা ধরলেন। সাহাবী দিয়েছেন টান, টান দিয়ে এক টানে পেট ভর্তি করে ফেলছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি বুখারী শরীফের রওয়ায়াত, জয়ীফ কোনো হাদিস নাই, সহিহ রওয়ায়াত। এই আবু হুরায়রা বলেন, আমি দুধের পেয়ালা দিয়ে দুধ পান করাইয়া আমি আবার পেয়ালা 2 নম্বর সাহাবীকে দিলাম। এইভাবে একজন একজন করে 70 জনে পান করলেন। সুবহানাল্লাহ। আমি দুধ পান করার পরে দুধের পেয়ালা নিয়ে আল্লাহর রাসূলের দরবার হাজির হইলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সাহাবায়ে কেরাম পান করছেন, আমি টাকা দিয়ে এখনো পুরোপুরি দুধ রয়ে গেছে। আল্লাহর রাসূল এই হাদিয়া মুবারক আপনার সামনে হাজির করলাম। রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি এখন দুধ পান করো, কারণ তুমি সবচেয়ে বেশি আক্রান্ত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল যখন আমাকে বলেছেন আমি পান করব, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রেখে আমি পান করব না, আপনি আগে পান করেন। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি আগে পান করো, তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি এমনিতেই দুধের পেয়ালা দিয়ে টান দিলাম, টান দিয়া এক টানে আমার গলা পর্যন্ত দুধ ভর্তি করলাম। সুবহানাল্লাহ। আমি যখন আমার গলা পর্যন্ত দুধ এসে গেল, এরপরে দুধের পেয়ালা যখন ছেড়েছেন, রাসূল বলেন, ইয়া আবা হুরায়রা ইশরাব। হাদিসের মধ্যে এই ইবারত এসেছে, রাসূল বলেন, ইয়া আবা হুরায়রা ইশরাব, ও আবু হুরায়রা আবার পান করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার দুধের পেয়ালা টান দিলাম, এমন ভাব হলো আমার যেন বমি হয়ে যাবে, এমন ভাব, আর তো পান করার জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন ছেড়ে দিলাম, রাসূল আবার ডাক দেন, ইয়া আবা হুরায়রা ইশরাব, আবার টান দাও। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর টান দেওয়ার মতো আমার কোনো জায়গা নাই, টান দিতে দেরি, বমি আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি আমি আর পান করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বলে দিলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি দেখতে পাইলাম যখন আমি দুধের পেয়ালার মধ্যে টান দেই, এমনিতে আমার মনে হয় ডিপ টিউবওয়েলের ওয়াসারে টান দিছে, নিচ থেকে শুধু দুধই উঠতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত মর্যাদা দান করলেন। এই মর্যাদাশালী নবী সেই মাসে আগমন করেছেন। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী আগমনের মাস, এত মর্যাদাশালী মাস। আমার ভাইরা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দান করেছেন। আসুন আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার মানব জাতিদেরকে জানায় দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও
তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসার জন্য একটা মাপকাঠি দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি আল্লাহর ভালোবাসার জন্য ব্যবস্থা হলো আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। যদি তোমরা আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক যে এত মর্যাদা দিয়ে পাঠাইছেন, এই রাসূলকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ভালোবাসা পাইতে হইলে রাসূলকে ভালোবাসা লাগবে। রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এজন্য শরীয়তের মাসালা হচ্ছে, রাসূল করিম দুনিয়ার কোনো মানুষ যদি একজন আরেকজনকে হত্যা করে, এক ভাই যদি আরেক ভাইকে হত্যা করে, তাহলে হত্যার বিনিময়ে মাফির ব্যবস্থা আছে, শরীয়তে কতলের ব্যবস্থা আছে। আল কাতলু ফিল কাতলা, কতলের পরিবর্তে কতল আল্লাহর বিধান আছে। কিন্তু যাকে হত্যা করা হয়েছে তার পরিবারে যদি কয় না আমরা ওনাকে মাফ করে দিলাম, আল্লাহর মাফিরও ব্যবস্থা আছে, মাফিরও ব্যবস্থা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার আল্লাহর বিধান এত কঠোর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হত্যা করে তো দূরের কথা, রাসূলকে যদি কেউ কটু বাক্যে কথা বলে, আল্লাহর বিধান হলো তাকে হত্যা করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে দুনিয়াতে মাফি পাওয়ার কোনো রাস্তাই নেই, এটা আল্লাহ রাস্তা রাখে নাই। আমার ভাইরা, দুনিয়ার জগতে যত মানুষ অন্যায় করে আল্লাহর কাছে মাফির ব্যবস্থা আছে, কিন্তু আল্লাহ পাক রাসূলের মর্যাদার এত বাড়াইয়া দিয়েছেন, রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে এই বেয়াদবি মাফির কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার যত নাস্তিক মুরতাদ আছে, এদেরকে এই বিষয়টা জানায়া দেওয়ার দরকার। বলে আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ মাফির কোনো ব্যবস্থাই রাখে নাই। জিনা করেছে 80 বছর, বান্দায় জিনা করছে, এরপরে আল্লাহ কয় তওবা কর, তোর 80 বছরের জিনা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সারা জিন্দেগি চুরি করছে, মরণের আগে কয় আল্লাহ চুরি ছাড়লাম, আর জিন্দেগি চুরি করবো না। আল্লাহ কয় 80 বছরের তোর চুরির গুনাহ মাফ করে দিব। সারা জিন্দেগি হত্যা করছে, মানুষকে হত্যা করছে, যেখানে পায় সেখানে নির্যাতন করছে, কিন্তু এমন একটা সময় আসছে আল্লাহর কাছে খাঁটি তওবা করছে, আল্লাহ কয় যা, তোর সব হত্যার বিচারে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ মাফ করে দে। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহর বিধানটা বড় কঠোর। আল্লাহর রাসূলকে কেউ কটাক্ষ বাক্যে যদি কোনো কথা বলে, রাসূলকে যদি হে প্রতিপন্ন করার কোনো কথা বলে, এই ব্যক্তির মাফির কোনো ব্যবস্থা নাই। ইসলামী হুকুমত হইলে এই ব্যক্তির মাফির ব্যবস্থা হইল কতল করে দেওয়া। কি করে দেওয়া? ইসলামী হুকুমত হইলে এই ব্যক্তির ব্যবস্থা হইল তাকে কতল করে দেওয়া, হত্যা করা। এটা আল্লাহর বিধান। কেন? বলে আমার নবীকে আমি আল্লাহ যত গুণ আছে সব গুণ দিয়া পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মর্যাদা দিয়ে পাঠাইছি। এত মর্যাদাশালী নবীর যদি তোমরা দোষ দেখো, এত মর্যাদাশালী যদি নবীর তোমরা যদি কটাক্ষ করো, তাহলে আমি আল্লাহর বিধান হইল আর ছাড়ার কোনো ব্যবস্থা নাই। আমার বিধান হইলে তাকে হত্যা করার বিধান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি, ভালোবাসি সুন্নতের মাধ্যমে। আমরা রাসূলকে ভালোবাসি। এখানে যারা আছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন সে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার কারণে সে পক্ষপাতিত্ব করছে, সে ব্যঙ্গ করে নাই, কিন্তু পক্ষপাতিত্ব করার কারণে দুনিয়ার বিশ্বের মুসলমান নামাজ পড়ে না পড়ে, দাড়ি রাখে না রাখে, কিন্তু প্রত্যেকে প্রতিবাদের কণ্ঠ দিয়া 1 লক্ষ লক্ষ মানুষ শহীদ হইতে রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা মানুষের ইমানি জজবা। আমার বাইরে এটা ইমানি জজবা থাকবে। কিন্তু আপনার প্রকৃতপক্ষে রাসূলের প্রতি ভালোবাসা যদি দেখাইতে হয়, তাহলে আপনার রাসূলের অনুসরণ করা লাগবে। রাসূলের অনুসরণ ছাড়া মুখে আপনি যদি বলেন রাসূলকে ভালোবাসেন, কিন্তু বাস্তবে আপনার সাথে মিলবে না। মুখে অনেক মানুষ অনেক ভালোবাসি, কিন্তু সুযোগ আইলে দেখা যায় এটা ভালোবাসা না, এটা একটা ঠাট্টা করা, বিদ্রুপ করা। আল্লাহর রাসূলকে কোনো মুমিন যদি প্রকৃতপক্ষে ভালোবাসে, তাহলে তার ভালোবাসার প্রমাণ হলো রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরা। সুবহানাল্লাহ। আসুন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমরা আঁকড়ে ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রমাণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারাই যাবে না যারা আমার সুন্নতরে ধরে না। সুবহানাল্লাহ। আমারে ভালোবাসে না,
রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, একমাত্র যারা আমাকে ভালোবাসে না, আমাকে অস্বীকার করে, এরাই জান্নাতে যাবে না, এছাড়া প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ, খারা আপনারে অস্বীকার করে, অস্বীকারী খারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় করে দেয়, কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার নবীর ইতাআত করবে, রাসূল বলেন যে আমার ইতাআত করবে, আমার অনুসরণ করবে, আল্লাহ পাক তার জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুসরণ করে না, সে আমাকে অস্বীকার করলো, আর আমাকে অস্বীকারী কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আমি অনেক সময় বলে থাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে হবে আমাকে একটু জানায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে বললেন, কালা ওয়াইলা, তোমার অমঙ্গল হোক, তুমি আমাকে কিয়ামতের কথা কেন জিজ্ঞাসা করো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই লোকটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, রাসূল বলেন, আমাকে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করো, তোমার কিয়ামতের কি ফুজি আছে, তোমার ফুজি তৈরি করছো কি, আলে কিয়ামত কিয়ামত তুমি বলতেছো। সাহাবায়ে কেরাম এমনি অবস্থায় ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিয়ামতের কোনো ফুজি নাই, তবে আমার একটা ফুজি আছে, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়াইলাকা মা আদাত্তা লাহা, ক্বালা মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। আল্লাহর রাসূল গো, আমার কোনো ফুজি নাই, আমার আমলের কোনো ফুজি নাই, একটা ফুজি আমার আছে, আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ সাহাবী, তুমি একটা ফুজি, বড় ফুজি ধরে রাখছো, তুমি এই ফুজিটা তোমাকে জানায় দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ওয়াইলাকা মা আদাত্তা লাহা, ক্বালা মা আদাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, ক্বালা আনা মান আনতা মা'a মান আহবাবতা। আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি জেনে রাখো, তুমি যাকে ভালোবাসো, আল্লাহ তার সাথে তোমার হাসর গোটাইয়া দিবে। সুবহানাল্লাহ। রসুলকে যারা ভালোবাসবে, রসুলের সাথে তার হাসর হবে। এখন বুঝে শুনে কাউকে ভালোবাসতে হলে হিসাব নিকাশ করে ভালোবাসেন। রসুলের অনুসারী যারা আছেন, রসুলের সুন্নতের উপরে যারা পাবন্দ আছে, এদেরকে ভালোবাসেন, এদের সাথে আপনাদের হাসর হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় শিক্ষা নিতে পারি যে আল্লাহ পাকের নবীর প্রতি আমরা ভালোবাসা হবে সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। আমরা ফুটে উঠে কোনটা নবীর সুন্নত, কোন আমলটা নবীর সুন্নত, এটা দেখে দেখে আমরা রসুলের ভালোবাসা চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা তৌফিক দেন। সকলে বলেন আমিন।